আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশে চোখে পড়ার মতো তৎপরতা শুরু করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। মাঠ পর্যায়ে টহল ও নিরাপত্তার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্সের আলাদা টিমও। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির স্ট্রাইকিং ফোর্স। জেলা ও মহানগর পর্যায় থেকে সদস্যদের পাঠানো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও উপজেলাতে। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনের জন্য অপেক্ষমান রয়েছে আরও একাধিক স্ট্রাইকিং ফোর্সের সদস্যরাও। কিছু টিম মেম্বার চলে গেছেন বিজিবি প্লাস সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনীর সাথে। আমরা যারা রয়ে গেছি, দেশের সার্বিক যে পরিস্থিতি, আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেহেতু কাজ করতেছি, আমরা প্রত্যেকটা জায়গায় স্ট্রাইক করব। বিভিন্ন জায়গায় যত প্রীতিকর ঘটনা ঘটবে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রের নিরাপত্তা, টহল কার্যক্রম ও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে এই স্ট্রাইকিং ফোর্স, যাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে হেডকোয়ার্টার থেকে। ভোট কেন্দ্রের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা পর্যায়ে নিয়মিত টহলে থাকবে এই স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনকালীন সময়ে তারা আলাদাভাবে সবসময় প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এমন প্রস্তুতি সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করছে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়ায় অংশ নিয়েছে আনসার ও ভিডিপির বিভিন্ন টিম। কুমিল্লায় অনুষ্ঠিত এক নির্বাচনী মহড়া পরিদর্শনে হেলিকপ্টার যোগে উপস্থিত হন মেজর জেনারেল নাজিমুদ্দিন দৌলা, জিওসি, কুমিল্লা সেনানিবাস। এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার ব্যবস্থায় বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই মহড়ার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিল আনসার ভিডিপির সদস্যরাও। নির্বাচনী মহড়া এবং স্ট্রাইকিং ফোর্স কমান্ডারদের নেতৃত্বে মাঠ পর্যায়ে টহল, জাতীয় নির্বাচন ঘিরে এমন প্রস্তুতি সাধারণ ভোটারদের মাঝে সাহস ও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।